আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আপনাদেরকে নিয়ে যাব নতুন একটি জায়গায়। সকাল, সকাল আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে দেখতেছি নিজেকে কেমন লাগতেছে। তারপরে আমার গাড়িটা বের করে রাস্তার মধ্যে নিয়ে গাড়িতে আমি উঠে পড়লাম। উঠে আল্লাহর নাম নিয়ে আস্তে, আস্তে শুরু করলাম যাত্রা। সকালের আবহাওয়াটা কতই সুন্দর থাকে। হালকা রোদের আলো, খুব সুন্দর রাস্তার পরিবেশ, খুব ভালো লাগতেছে সকালবেলা। তার মধ্যে এক কাহিনী যে ওই বাচ্চাটাকে দেখতেছেন আমি টাকা দিচ্ছি, তার আগে সে আমাকে আমি চাইছিলাম যে আমাকে ৳২০ দাও, সে আমাকে ৳২০ দিয়েছিল। তারপর আমি তাকে খুশি হয়ে আরও এক্সট্রা ৳৫০ দিয়েছি। তারপর এখান থেকে আমরা রওনা হয়ে গেলাম আস্তে, আস্তে শায়েস্তাগঞ্জের যে ওভারব্রিজের কাজ চলতেছে। তো আমরা শায়েস্তাগঞ্জ থেকে রওনা হয়ে গেলাম। তারপর রওনা হয়ে দেখতেছি ওভারব্রিজের কাজগুলা কতটুকু হইছে। এর মধ্যে সামনে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়ে উল্টাইয়া পইড়া রইছে। এইখানে আমরা আরও আধা ঘন্টার মতো জ্যামে আটকে ছিলাম। অনেকক্ষণ পরে এটাকে উদ্ধার করা হয়েছে। তারপরে আমরা আস্তে, আস্তে ঢুকে গেলাম শ্রীমঙ্গলের যে সুন্দর চা বাগানের ফাঁকে দিয়ে যে রাস্তাটা এতটা সুন্দর, আসলে চতুর্দিকে চা বাগান আর মধ্যে হচ্ছে রাস্তা, যে এতটা ভালো লাগে দেখতে আসলে বোঝানো যাবে না আপনাদেরকে। যখন আপনারা এই রাস্তা দিয়ে আসবেন তখনই উপলব্ধি করতে পারবেন সেই অনুভূতিটা। তারপরে আমরা একটু সামনে নামলাম। এইখানে আসলে যে ভাইরাল একটা জায়গা শ্রীমঙ্গলের, যে দেখেন চায়ের দেশ শ্রীমঙ্গল এরকম একটা সাইনবোর্ড দেওয়া আছে। এখানে আমরা অনেকেই চায়ের দেশে স্বাগতম লেখা থাকে। এই জায়গাটাতে সবাই আমরা ছবি তুলি। তো এই জায়গাতে আমিও চিন্তা করলাম কয়েকটা ছবি তুলে নেই স্মৃতির জন্য। তারপরে আমরা রওনা হয়ে গেলাম আমাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে। আঁকাবাঁকা রাস্তা দিয়ে দুই সাইডে হচ্ছে বিল, দুই সাইডে বিশাল বিশাল বিল যেখানে অনেক মাছ চাষ করে। এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা গাড়ি নিয়ে সামনের দিকে আগাচ্ছি। মূলত যাচ্ছি আমরা বাইক্কা বিল জায়গাটাতে। যে ওই জায়গাটা আমি অনেক নাম শুনছি, যে এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য ওইটার উদ্দেশ্যে আমরা মূলত যাচ্ছি যে বাইক্কা বিল দেখতে কেমন, তার মূল দৃশ্যটা আপনাকে মূলত দেখানোর জন্য আমরা এই দেখতে আমরা নেমে পড়লাম। যে বাইক্কা বিলের যে মূল গেট এখানে চলে আসছি, দেখতেছি স্বাগতম, ওয়েলকাম। যে এই যে মূল এখানে মূলত মাছ চাষ করে তারা, বিশাল ফিশারিজের ইয়ে। তো বাইক্কা বিলের যে মূল ইয়েটা গেটটা সিঁড়িটা, এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে সামনের দিকে আগাচ্ছি। যে আসলে দেখতেছি আর চতুর্দিকে আসলে এতটা সুন্দর দৃশ্যগুলো আসলে মানে খুবই 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 সুন্দর, যে আসলে না দেখলে বোঝা যাবে না। তো এখানে সামনে আবার বাইক্কা বিল লেখা আছে, এটা আপনাদেরকে দেখাইছিলাম। যে এখানে কাউন্টারের কথা বললাম যে আপনাদের কোনো ফি বা কোনো কিছু লাগে নাই, তারা বলছে না কিছু লাগবে না, আপনারা ওইদিকে যেতে পারেন। পরে লোকেশন দেখাইছে, পরে এখানে দেখলাম অনেক সুন্দর একটা পুরাতন বট গাছ, এটাও দেখলাম। মূলত বাইক্কা বিলের এই জায়গাটাই মূলত আকর্ষণীয়, খুব সুন্দর। এখানে অনেক ভাইরাল জায়গা এই জায়গাটা, অনেকে এই জায়গার মধ্যে ছবি উঠাইছে, অনেকে ছবি তুলছে, খুব সুন্দর একটা প্লেস ওই জায়গাটা। তো ওই জায়গাটা অনেকগুলো ছবি টবি আমরা উঠাইছি। এর মধ্যে জায়গাটা মোটামুটি ১-২ কিলোমিটার হবে। ওই জায়গাটা হাঁটতে হাইটে হাইটে সামনে মূল পয়েন্টে যেতে হয়। তাছাড়াও আমি অনেকগুলা টিকটক বা বিভিন্ন শর্ট এখানে নিচ্ছি। এগুলো আমার আরিফ যে পেজ আছে ওইটাতে আপলোড করি, বা আমার টিকটক আইডিতে আপলোড করি। আপনার সেম নামে আমার টিকটক আইডিতেও আপনারা জয়েন হতে পারেন, ফলো দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে এখানে একটা শর্ট দিলাম, টিকটক শর্ট, যে একটু স্টাইলিশ, এটার মধ্যে বিভিন্ন মিউজিক লাগায় হয়তো একটু সুন্দর হইতো। তো বিভিন্নভাবে স্টাইল করে বিভিন্ন ছবি টবি উঠাইলাম। তারপরে এখানে একটা দৃশ্য আছে, খুব সুন্দর একটা দৃশ্য, যে আসলে না দেখলে বোঝা যায় না যে দৃশ্যগুলো যে এতটা সুন্দর, যে এখানে ফটোশ্যুট ভিডিও টিকটক ভিডিওগুলো করলে অনেক সুন্দর লাগতো। তো আমি চেষ্টা করছি টুকটাক টিকটক বানানোর জন্য, টুকটাক শর্ট ভিডিও বানানোর জন্য। তারপরে যে মূল দৃশ্যটা, এটার উপরে উঠলে এটার ৩ তলাতে যে মূল দৃশ্যটা দেখা যায়। তো আমি এটা আস্তে আস্তে উপরে উঠে গেলাম। উপরে উঠে এটার যে মূল দৃশ্যটা আপনাকে দেখাচ্ছি, যে এখান থেকে পুরাটা বিল এতটা সুন্দর দেখা যায়, অস্থির একটা ফিল। তো আমি ২ হাত তুলে এখানে একটা ফিল নিচ্ছি, যে অন্যরকম একটা অনুভূতি, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এছাড়াও আমাদের পরে আমেরটা ওঠার পরে একটু পরে অনেক যে টিম চলে আসছে, ভিজিটররা অন্যরা চলে আসছে, আইসা সবাই দেখতেছে এই যে জায়গাটা। এটা পাহাড়ি একটা জায়গা, অনেকগুলা গাছ, পাহাড়ের মতো অনেক গাছগুলো আসলে খুবই সুন্দর বিলের পাশে। তো এই গাছগুলো আসলে এটা সৌন্দর্য বৃদ্ধি পায়, আর আকাশের রোদরা তখন এতটা সুন্দর লাগছিল যে বোঝানো যাবে না। তো এই জন্য আপনাদেরকে জানি না কতটুকু দেখাতে পারছি, আর আমার কথা আপনাদের কাছে কতটুকু ভালো লাগতেছে তাও জানি না। আমার কিন্তু সেম নামে, যে এমডি আরিফুল আম্বিয়া নামে সেম নামে কিন্তু ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকে সেম, তারপর হচ্ছে পেজ আছে একটা আরিফ নামে, তারপর আরেকটা টিকটক আইডি সেম নামেই পাবেন আপনারা।
ধন্যবাদ। তারপরে আমরা দেখে ব্যাক করার পালা। এখন আস্তে আস্তে আমি ব্যাক করতেছি সামনের দিকে। আমরা যে দেখে ফেললাম, তো এই জায়গাটাতে আমরা এই ব্যাক করার পালায়। তারপরে এদিকে কিছু দৃশ্য ছিল, তাই আমি বললাম যে আমার ক্যামেরাম্যান যে আসছিল দেখতে, যে বললাম যে এদিকে কিছু ফুটেজ নেও, দিলে দেখলে আরও ভালো লাগবে। তো এদিকের ফুটেজগুলো আমি নিচ্ছি এবং দেখাইতেছি যে এখানে আবার তারা পাখি, যারা যে অতিথি পাখি যাতে এখানে বাসা বাঁধতে পারে, এটার জন্য কিছু ইয়ে রাখলো, এই বক্স করে রাখছে পাখির বাসা। তারপর দেখতেছি আমরা বের হওয়ার সময় অনেক ওদের গেস্টরা আসতেছে, পর্যটকরা আস্তে আস্তে আসতেছে, কিন্তু আমরা যখন ছিলাম তখন এত পর্যটক ছিল না। ওইটা দিয়ে বের হয়ে সামনের দিকে পর্যটকের যেতে হয়। আর এদিকে ফারুক ভাই বৈশা বৈশা ভিডিও এডিট করতেছে, আর আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে বের হয়ে যাচ্ছি, যে আমাদের আজকে বাইখ্যাবিলের বিদায়। এর মধ্যে কিছু টুকটাক ভিডিও টিডিও করলাম, ভিডিও টিডিও করে আমরা এখান থেকে বের হয়ে বিদায় নিয়ে আসলাম। ইনশাল্লাহ নেক্সট আগামীকাল নতুন আরেকটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সকল বন্ধুরা ভালো থাকবেন।